আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ ভিডিও। বিশেষ করে এই মোবাইলের উপর যাদের কোনো নিয়ন্ত্রণ নাই এবং মোবাইল নিয়ে যারা খুবই বিপদে আছেন, আজকে আমি দেখাবো যে কিভাবে এই মোবাইলকে আমরা কন্ট্রোল করতে পারি। এই পৃথিবীতে দুইটা জিনিস বর্তমানে আমাদের জানতেই হবে, একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে এই মোবাইলকে কিভাবে কন্ট্রোল করে। আল কোরআন না জানলে যেমন এই পৃথিবীর কোনো মানুষই যেমন তার নিজের উপরও কোনো নিয়ন্ত্রণ থাকে না, অন্যের উপর তো নিয়ন্ত্রণ থাকেই না। তাই আল কোরআন আমাদের মাস্ট জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে, এই যে আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোনের একটা অ্যাপস আছে, নাম হচ্ছে গুগল প্যারেন্টাল কন্ট্রোল। এটা যদি জানেন তাহলে মোবাইলগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয় এবং একটা জিমেলের মাধ্যমে আপনি 4 থেকে 5টা মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন, সেটা একদম লিগ্যাল ভাবে। এবং যাদের মোবাইলে নানান বাজে জিনিসের অভ্যাস আছে, ঠিক সেইগুলো থেকেও খুব সহজে আপনারা পরিত্রাণ পেতে পারবেন। তাহলে আমরা যদি দেখি যে কিভাবে মোবাইলে খুব সহজে এই গুগল প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপসটাকে আমরা ইনস্টল করব এবং সেট করে নিব। তা আমরা প্রথমেই আমাদের জিমেলে যদি মানে আমাদের মোবাইলের যে জিমেল অ্যাপসটা থাকবে, সেটার এই 3 কোণাতে যদি আমরা এখানে ক্লিক করি, তখন এরকম একটা উইন্ডো আসবে যে যার জিমেল তার নাম অনুসারে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তাই জিমেলের এই যে আপনার জিমেল অ্যাকাউন্টের উপর যদি আমরা ক্লিক করি, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে। এই এরকম উইন্ডো গুলো আসার সাথে সাথেই আমাদের কাজ হবে, এখানে কিছু ট্যাব থাকবে, এই যে একটা হোম ট্যাব, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, এই ট্যাবগুলো থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে পিপল এন্ড শেয়ারিং এই অপশনটা। এই পিপল এন্ড শেয়ারিং অপশনে আমরা যদি যাই, এখানে লেখা থাকবে যে ইউর ফ্যামিলি অন গুগল, যে আপনি একটা ফ্যামিলি গ্রুপ ক্রিয়েট করতে চাচ্ছেন এবং এই গ্রুপটার মাধ্যমে মূলত আমরা এই মোবাইলগুলোকে কন্ট্রোল করব। এখানে গেট স্টার্টেড এটাতে ক্লিক করলেই আপনার ফ্যামিলি ক্রিয়েট হওয়া শুরু করবে। তো ইউর ফ্যামিলি অন গুগল আমরা যদি ওইখানে ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন আসবে ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপ। ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপ ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপে যদি আমরা ক্লিক করি, এখানে একটা অপশন থাকবে যে রেডি টু বি এ ফ্যামিলি ম্যানেজার। এখানে আপনাকে যদি এখন কনফার্মে ক্লিক করেন, তাহলে আপনার এরকম একটা উইন্ডো আসবে, নাম হবে যে এলো SMS ইনভাইটেশনস, গিভ অ্যাক্সেস। যখন আপনি এই গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, তখন এই যে এরকম একটা অপশন আসবে যে ইনভাইট ইউর ফ্যামিলি। এখন এই বক্সটায় যার মোবাইলকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন তার জিমেলটা যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমরা ওই মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে যদি আমরা এখন জিমেলটা দিয়ে দিই, যেমন আমি আমার জিমেলটাকে দিয়ে দিলাম যে তৌহিদুর রহমান 876, মানে আপনার এই মোবাইলটা দিয়ে ওই মোবাইলটাকে কন্ট্রোল করবেন। তখন আপনার কাজ হচ্ছে কি, এই যে ইনভাইট ইউর ফ্যামিলি, এইখান থেকে মানে এই মোবাইলের এই যে এই ইনভাইট ইউর ফ্যামিলি এই অপশনটা থেকে আপনি যদি ওই জিমেলটা একটা রিকোয়েস্ট পাঠান, তাহলে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো যখন আপনি ওই জিমেলটা সেন্ড করবেন, তখন এরকম একটা অপশন আসবে যে ফ্যামিলি গ্রুপ ক্রিয়েটেড এবং গট ইট। তখন এখানে গট ইট ক্রিয়েট করলে এই যে এরকম একটা অপশন আসবে যে ইউর ফ্যামিলি গ্রুপ মেম্বার্স, যেই জিমেলটায় আমরা মাত্র ইনভাইটেশন পাঠাইলাম, এরকম একটা অপশন আসবে। এবং এই যে আমরা জিমেলে ইনভাইটেশনটা পাঠাইলাম, এটার কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত। এই 10 দিনের মধ্যে যদি ওই জিমেলটা অ্যাকসেপ্ট না করে, মানে এই ইনভাইটেশনটা, তাহলে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে। আমরা সাধারণত একদিনের মধ্যে এটাকে ইনভাইট অ্যাকসেপ্ট করে ফেলবো। তো এই যে ফ্যামিলি মেম্বার ডিটেলস তৌহিদুর রহমান, এবং এই যে এখানে ইনভাইটেশন একটা ডেট থাকবে যে এটা 10 দিন পর এক্সপায়ার হয়ে যাবে। তো ঠিক যে মোবাইলটা আমরা এই ইনভাইটেশনটা পাঠাইলাম, ঠিক সেই মোবাইলের জিমেলে যদি আমরা যাই, এখানে দুইটা মেসেজ আসবে। প্রথমটা আসবে যে ওয়েলকাম টু ইউর ফ্যামিলি গ্রুপ, আর একটা আসবে যে যার মোবাইল থেকে এই অপশনটা মানে এই ইনভাইটেশনটা পাঠানো হয়েছে সেখানে। এখন এই জিমেলটাকে যদি আমরা ওপেন করি, এরকম একটা অপশন পাবো যে কোডিং মাস্টার ওয়ান্টস ইউ টু জয়েন হিজ ফ্যামিলি গ্রুপ। এই জিমেলটাই যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে একটা অপশন থাকবে অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখন এই অ্যাকসেপ্ট ইনভাইটেশনে জাস্ট ক্লিক করলেই যে কোডিং ইনভাইটেড ইউ টু জয়েন হিজ ফ্যামিলি অন গুগল, এরপর আরেকটা ক্লিক করলে এখানে ওই অপশনটা চলে আসবে। যে আমরা যদি একটু নিচে যাই, যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেড অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই যে জয়েন কোডিংস মাস্টার ফ্যামিলি অন গুগল এবং এখানে মোর অপশনে ক্লিক করলে আমাদের এই যে ফ্যামিলিটা ক্রিয়েট হয়ে যাবে। এখন জাস্ট এখানে আবার জয়েন ফ্যামিলি, এটাতে যদি আমরা ক্লিক করি,
জাস্ট এখন আমাদেরকে বলতেছে কি যে কনফার্ম অ্যাকসেপ্টেন্স, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে যে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি ভিউ। যখন আপনি এই যে এইভাবে জাস্ট শুধু এই মেসেজটাকে অ্যাকসেপ্ট করবেন, সাথে সাথে আপনি ফ্যামিলি হয়ে যাবেন। এবং আপনার মোবাইলের যে ফ্যামিলি অন গুগল, এখানে যদি একটু চেক করেন, তাহলে এই যে যার মোবাইল থেকে আমরা এই ইনভাইটেশনটা পাঠাইছি, এখানে আমরা সেই ইমেলটা দেখতে পাবো। এটা গেল প্রথম ধাপ। এরপর এই মোবাইলটাকে তো আমরা ইনভাইটেশন পাঠাইলাম, যার মোবাইলটাকে কন্ট্রোল করব। এখন যার মোবাইলটাকে কন্ট্রোল করব, আমরা আসলে মূলত কেন কন্ট্রোল করব? যেমন অনেকের বাচ্চা পোলাপান থাকে যারা ইউটিউব, টিকটক এবং ফেসবুক বা নানান মোবাইল গেমসের প্রতি এডিকশন থাকে, বা এরা একটু আসক্ত হয়ে পড়ে। আপনার যদি টার্গেট থাকে যে না, এই বাচ্চাটা সারাদিনে আধা ঘন্টার বেশি মোবাইলের যে অ্যাপস গুলো বা গেমস গুলো খেলতে পারবে না, জাস্ট আপনি ওইখানে সেট করে দিলেই সে আর ওই 30 মিনিটের বেশি ওই গেমসটা খেলতে পারবে না। এখন যার মোবাইলটাকে আমরা কন্ট্রোল করব, ওই জিমেলটা মানে ওই মোবাইলটাই যদি আমরা চলে যাই, প্রথমে যাব হচ্ছে ওই মোবাইলের সেটিংসে। আমরা সেটিংসে যদি একটু স্ক্রল করে করে নিচে যাইতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো এখানে ডিজিটাল ওয়েলবিলিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এই যে এই অপশনটা, ডিজিটাল ওয়েলবিলিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস। কোনো মোবাইলে শুধু প্যারেন্টাল কন্ট্রোলস থাকবে, আর এখনকার আপডেটেড মোবাইলগুলোতে এই যে এরকম ফুল থাকবে ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস। এর পরবর্তীতে ঠিক এই অপশনটাই যদি আমরা ক্লিক করি, তাহলে একদম নিচের দিকে আমরা দেখতে পাবো যে এই যে প্যারেন্টাল কন্ট্রোলস। আমরা যদি নিচের দিকে যাই, এই যে প্যারেন্টাল কন্ট্রোলস, এইখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে যে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস। যে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোলস, এখানে যদি আপনি গেট স্টার্টেড এই অপশনটায় ক্লিক করেন এবং একটু নিচের দিকে যান, যে আপনাকে ওই মোবাইলটার মধ্যে সিলেক্ট করতে হবে চাইল্ড অর টিন। আমরা যদি চাইল্ড অর টিন এই অপশনটাকে সিলেক্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো নেক্সট স্টেপস। নেক্সট স্টেপসে আমরা যাব হচ্ছে এই নেক্সটে ক্লিক করলেই ওই যার মোবাইলটাই আমরা কন্ট্রোল করতেছি তার জিমেলটাকে এখানে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলেই এই যে এখানে একটা অপশন আসবে, এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে আবার একটা অপশন আসবে নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করব, এবং এই মোবাইল থেকেই কিন্তু আমরা চাচ্ছি ওই মোবাইলটাকে কন্ট্রোল করতে। তাই যার যে মোবাইলটা, এই মোবাইলের পাসওয়ার্ড মানে এই মোবাইলের জিমেলটাকে যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই এবং এখানে নেক্সটে ক্লিক করি, এরপর এখানে পাসওয়ার্ডটা যদি আমরা দিয়ে দেই, তাহলেই এই যে চেকিং অ্যাকাউন্ট এইভাবে মোবাইলে এই গুগল প্যারেন্টাল কন্ট্রোলটা সেট হইতে থাকবে। এবং সর্বশেষ এখানে যদি আমরা এই মোর অপশনে যাই, মোর অপশনে যদি আমরা গিয়ে একদম নিচের দিকে যার মোবাইলটায় আমরা গুগল প্যারেন্টাল কন্ট্রোল সেট করতে চাচ্ছি, তার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা এখানে জাস্ট এগ্রি করি, তাহলেই ওই মোবাইলে গুগল প্যারেন্টাল কন্ট্রোল সেট হইতে থাকবে। এবং এটার একটা যে অপশন থাকবে যে এলো সুপারভিশন, জাস্ট শুধু এই এলো অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এই মানে যার মোবাইলে আমরা গুগল প্যারেন্টাল কন্ট্রোলে সেট করতেছি, তার মোবাইলেও একটা অ্যাপস ইনস্টল হবে, এবং যে মোবাইল থেকে এই অ্যাপসটাকে কন্ট্রোল করা হবে তার মোবাইলেও গুগল ফ্যামিলি লিংক নামে একটা অ্যাপস ইনস্টল হবে। একসাথে দুইটা মোবাইলে দুইটা অ্যাপস ইনস্টল হবে, এবং এই অ্যাপসগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না, এগুলা গুগলের হিডেন সার্ভার থেকে অটোমেটিক ইনস্টল করা লাগবে বা ইনস্টল হবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপসগুলো এতটাই পাওয়ারফুল, এইগুলোকে আপনি আনইনস্টলও করতে পারবেন না, তাই এইগুলোর সিকিউরিটি খুবই হাই। তো এখন এই যে এরকম করে দুইটা মানে দুই মোবাইলে দুইটা অ্যাপস ইনস্টল হইতে থাকবে, এবং এখানে যদি আমরা এখানে নেক্সট ক্লিক করি, এবং এই যে এখানে তার মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল আছে সবগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এবং এখানে মোর অপশনে ক্লিক করব, এবং সর্বশেষ অন মুভমেন্ট আসলেই আমাদের এই যে এখানে নেক্সট ক্লিক করার মাধ্যমে এই যে গুগল প্যারেন্টাল কন্ট্রোল, অবশেষে এই যে রিভিউ কন্ট্রোলস এখানে ক্লিক করলেই ওই মোবাইলটাই এই গুগল প্যারেন্টাল কন্ট্রোল সেট হয়ে গেল। এখন ওই মোবাইলটাই গুগল প্যারেন্টাল কন্ট্রোল তো সেট হয়ে গেল, এবার আপনার কাজ হচ্ছে এই মোবাইলটা দিয়ে ওই মোবাইলটাকে কন্ট্রোল করা, যে কিভাবে লিগেলি ইলিগেল ওয়ে ব্যতীত আমরা এই প্রত্যেকটা মোবাইলকে কন্ট্রোল করতে পারি। এখন যার মোবাইলে এই গুগল ফ্যামিলি লিংক মানে গুগল প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপসটা তো ইনস্টল হয়ে গেল, এখন আপনার এই মোবাইলটা থেকে চাচ্ছেন ওই মোবাইলটাকে কন্ট্রোল করবেন, তখন এই যে গুগল ফ্যামিলি লিংক এই অ্যাপসটা ইনস্টল হইলো, এই অ্যাপসটাকে যদি আপনি ওপেন করেন তাহলে এরকম একটা উইন্ডো দেখতে পাবেন যে এমডি এই যে গ্যালাক্সি
এত এত এই মোবাইলটাকে দিয়ে আমরা ওই মোবাইলটাকে কন্ট্রোল করব। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডাউন টাইম অপশনটাকে সিলেক্ট করা। ডাউন টাইম অপশনটাকে সিলেক্ট করার মানে কি, যেমন আপনি রাতের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এই মোবাইলটাকে আর ব্যবহার করতে চাচ্ছেন না। ব্যবহার করতে চাচ্ছেন নাকি, যে শুধু ইন্টারনেট চালাইতে পারবেন না, আর মোবাইলে কল দেওয়া, এই যে বেসিক যে কাজগুলো, এই কাজগুলো ঠিকই করা যাবে, শুধু ইন্টারনেট এবং ইন্টারনেট লাইন নির্ভরশীল যে অ্যাপস গুলো আছে শুধু সেগুলোকে ব্যবহার করা যাবে না। তাই আমরা এই ডাউন টাইম অপশনে এডিট উইকলি শিডিউল, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে যে উইকলি শিডিউল, যে প্রতিদিন 11টা থেকে 9টা পর্যন্ত। এখানে আমরা এখানে একটা ক্লিক করে দিব যাতে এই অপশনটা অন হয়ে যায়। এবং এই যে কোনো একটা মানে অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লক আর একটা হচ্ছে আনলক। যে মোবাইলটা রাত্র কয়টায় লক লাগবে, আনলক মানে হচ্ছে রাত মানে সকাল কয়টায় আনলক হয়ে যাবে। আমরা এখানে দিলাম কি, রাত্র 11টায় সেটা লক হয়ে যাবে, এবং এখান থেকে আমরা এএম এবং পিএম সিলেক্ট করব। এবং আনলক হবে কয়টায়, এই মোবাইলটাই দেওয়া আছে যে সকাল 9টায়, আমরা দিব সকাল 6টা বা 7টা, যার যেরকম সুবিধা অনুযায়ী। এবং এখানে যে অলসো অ্যাপ্লাই টু অপশনটা আছে, এখানে আমরা সিলেক্ট করে দেব অল ডেজ। তাহলে এরকম প্রত্যেকটা দিনে ঠিক একই টাইমে অন হবে, একই টাইমে অফ হবে, একদম ইজি বিষয়টা। পরবর্তী আমাদের যে নির্দিষ্ট মানে যে ফিচার গুলাকে আমাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাপ লিমিটস। অ্যাপ লিমিটস যেমন অনেকেরই মোবাইল বা ফেসবুক বা মেসেঞ্জার চালাইতে চায় না। আমরা করব কি, এই অ্যাপস লিমিটে গিয়ে যে অ্যাপসটাকে আনইনস্টল করা দরকার বা ব্লক করা দরকার, এখান থেকে ব্লক করে দিতে পারবো। যেমন এই যে আমাদের ইউটিউব, আমরা চাচ্ছি যে এই ইউটিউব সারাদিনের সে যাতে 2 ঘন্টার বেশি চালাইতে না পারে, তখন আমরা এই সেট লিমিট এই অপশনটা যদি ক্লিক করি তাহলে এই যে এখানে আমরা দিয়ে দিলাম যে 2 ঘন্টা 30 মিনিট। তার মানে হচ্ছে সে ইউটিউব এই মোবাইলে এই 2.5 ঘন্টার বেশি কোনোভাবে চালাইতে পারবে না। এবং আমরা যদি ইউটিউবটাকে ব্লক করতে চাই, এখানে এই ব্লক অপশনটা যদি ক্লিক করি এবং এখানে ডন অপশনে সিলেক্ট করে দেই তাহলেও এই অপশনটা ওকে হয়ে যাবে। এবং আমাদের যদি কারো ইচ্ছা থাকে যে না, ফেসবুকটাকে একদমই টোটাল ব্লক করে দিব, তাহলে এই ব্লক অপশনে ক্লিক করলে এবং এখানে ডন অপশনে ক্লিক করে দিলেই বাস এই অ্যাপ লিমিট, এই অ্যাপস গুলোকে আমরা এইভাবে মানে কোন অ্যাপসটাকে কতটুকু সময় ব্যবহার করা যাবে, কোন অ্যাপসটাকে ব্লক করতে হবে, এবং কোন অ্যাপসটাকে মানে এতটুকু সময়ের মধ্যে থেকে এতটুকু সময়ের মধ্যে সে ব্যবহার করবে, এই টোটাল অপশনগুলোকে সিলেক্ট করতে পারি। পরবর্তী আমাদের যে সেটিংসটা করে নিতে হবে সেটা হচ্ছে এই কন্টেন্ট রেস্ট্রিকশন। এইখানেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। এখানে আমাদের এই যে ইউটিউব এবং গুগল ক্রোম, এই দুইটা অপশনকে আমরা আগে সিলেক্ট করে নিব। ইউটিউবের ক্ষেত্রে আমরা যে জিনিসটা, গুগল ক্রোমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, এখানে এই যে ট্রাই টু ব্লক এক্সপ্লিসিট সাইট, মানে মোবাইলে যাতে সে কোনোভাবেই বাজে জিনিসগুলোকে দেখতে না পারে, সেই জন্য আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিব। এবং আমরা যদি চাই যে এখানে আরেকটা অপশন আছে জিরো ব্লক সাইটস, এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, যে আপনার যদি কোনো ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন পড়ে, যেমন আমরা ফেসবুক অ্যাপস এর মাধ্যমে তো ফেসবুক ওই যে ব্লক করে দিলাম, চালাইতে পারবো না, যদি গুগল ক্রোমের মাধ্যমেও সে চালাইতে যাতে না পারে সেজন্য আমরা facebook.com লিখে যদি এখানে অ্যাড অপশনটায় ক্লিক করি তাহলেও সে ওই গুগল ক্রোমেও সে ফেসবুক চালাইতে পারবে না, এবং কোনোভাবে সেটা পসিবল হবে না। এইভাবে নিষিদ্ধ যে ওয়েবসাইট গুলো আছে আমরা এই গুগল ক্রোমে অফ করে দিতে পারি। পরবর্তী এখানে আরেকটা যে অপশন আছে যে অ্যাডভান্স সেটিংস, এখানে যদি আমরা নিচে যাই তাহলে এই যে অ্যাডভান্স সেটিংস এ যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এরকম কিছু অপশন পাবো, যে এলো পারমিশন ফর সাইটস এন্ড অ্যাপস, এখানে আমরা এই দুইটা অপশনই অন করে দিব। এবং ইউটিউবের ক্ষেত্রে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যখন এই ইউটিউবে ক্লিক করব, ইউটিউবের ক্ষেত্রে আমরা এই যে কন্টেন্ট যে রেস্ট্রিকশন মোড, যে ইউটিউব রেস্ট্রিক্টেড মোড, বাচ্চারা যে মোবাইলগুলোকে ব্যবহার করবে, আমরা এই মোবাইলের এই অপশনটাকে সিলেক্ট করে দিব। পরবর্তী যে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে গুগল সার্চ। গুগল সার্চের ক্ষেত্রে আমরা এই যে ফিল্টার, যে প্রত্যেকটা এক্সপ্লিসিট সাইট যাতে তার সামনে না আসে এবং সে যাতে কোনোভাবে বাজে সাইটগুলোকে ভিজিট করতে না পারে, এখানে আমরা এই ফিল্টার অপশনটাকে অন করে দিব। এবং সর্বশেষ আমরা গুগল প্লে স্টোরের মধ্যে এই যে রিকোয়ার অ্যান অ্যাপ্রুভাল ফর, বা এই যে অ্যাপস অ্যান্ড গেমস রেটেড ফর 12+, এই অপশনটা যদি আমরা ক্লিক করি, এইখানে সর্বপ্রথম যে অপশনটাকে সিলেক্ট করা রয়েছে রেটেড ফর 3+, মোস্ট রেস্ট্রিকটিভ, আমরা এই অপশনটাকে ক্লিক করে দিব যাতে বাচ্চাদের সামনে মানে বাজে যে নাটক, সিনেমা বা বাজে যে কন্টেন্ট গুলো কোনোভাবেই তার চোখের সামনে না আসে।
এবং এইখানে আরেকটা আমরা অপশন পাবো যে পারচেজ অ্যান্ড ডাউনলোডস। এখানে আমরা অল কন্টেন্ট এটাকে আমরা সিলেক্ট করে দিব। এবং প্রত্যেকটা সে যদি গুগলে কখনো কেনাকাটা করে, যাতে প্রত্যেকটা কন্টেন্ট কেনার আগে যাতে পারমিশন চায়, সেজন্য যদি আমরা এটাকে অন করে দেই, মানে অল কন্টেন্ট ক্লিক করে রাখি, তাহলে সে অনুমতি ব্যতীত সে কোনো জিনিস কিনতেও পারবে না, আবার অফও করতে পারবে না। এবং সর্বশেষ আমাদের যে সেটিংসটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এই কন্ট্রোল সাইনিং, মানে অ্যাকাউন্ট সেটিংস। অ্যাকাউন্ট সেটিংসে আমরা কন্ট্রোল সাইনিং এখানে ইয়েস আস্ক মি এভরি টাইম এটা দিব না। তাহলে বারে বারে যে সে যখন অন্য কোনো জিমেইলে, মানে অন্য কোনো মোবাইলে এই তার জিমেইলটা লগ ইন করতে চাইবে, তাহলে তার জন্য বারে বারে আপনার কাছে পারমিশন নেওয়া লাগবে। সেই জন্য আমরা এখানে নো লেট মি সাইন, লেট এমডি সাইন উইদাউট মি, পরের অপশনটাকে সিলেক্ট করে দিব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে এই যে লোকেশন সেটিংস। এই লোকেশন সেটিংসটা হচ্ছে কি, যেমন আমাদের অনেক সন্তানাদি যারা দূর দূরান্তে পড়ালেখা করে, সে কোথায় পড়ালেখা করতেছে এবং কোন জায়গায় তখন সে আছে, একদম এক্সাক্ট লোকেশন সহ গুগল ফ্যামিলি, এই গুগল প্যারেন্টাল কন্ট্রোল আপনাকে সাজেশন দিবে। সে যদি জাস্ট তার ডাটা কানেকশনটা অন থাকে, আপনি একদম ঘরে বসে সে কোন জায়গায় সে বর্তমানে আছে সেটাও জানতে পারবেন। এখানে এই লোকেশন অপশনটাই আমরা সি ওর চাইল্ড লোকেশন, এই অপশনটাকে যদি আমরা ক্লিক করে দেই এবং টার্ন অন করে দেই ইয়েস আস্ক মি এভরি টাইম, যে টার্ন অন করে দেই, তাহলেই তার লোকেশনটা সেট হয়ে যাবে। পরবর্তী আমাদের যে অপশন সেটা হচ্ছে কন্ট্রোল থার্ড পার্টি অ্যাপস। যে সে যখন থার্ড পার্টি থেকে কোনো অ্যাপস, কোনো গেমস এর অ্যাপস ইনস্টল করবে, এখানে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিব ইয়েস আস্ক মি এভরি টাইম। বিষয়গুলো একদম ইজি। এবং সর্বশেষ আমাদের যে লিমিটটা সেট করতে হবে সেটা হচ্ছে ডেইলি লিমিট, যে এই মোবাইলটা সে সারাদিনে কত ঘন্টা ব্যবহার করতে পারবে। আমরা যদি এই ডেইলি লিমিট এই অপশনটাই ক্লিক করি, এখানে আমরা সিলেক্ট করে দিব যে মানডে টু ফ্রাইডে, এই অপশন ব্যতীত অল ডে, সারাদিনে সে 5 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করতে পারবে না। এটা যারা স্টুডেন্ট বা যারা বাচ্চা মানুষ, আমরা এটাকে অনলি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টা সর্বোচ্চ নিয়ে আসবো, যে সারাদিনে সে 3 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করতে পারবে না। এখন এই অপশনটাকে অল ডেজ, এই অপশনটাকে সিলেক্ট করে, যেমন এখানে বেসিকলি অটোমেটিক দেওয়া থাকবে মানডে টু ফ্রাইডে, আমরা এই অপশনে যদি ক্লিক করি, এই অল ডেজ অপশনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা 5 ঘন্টার জায়গায় আমরা এখানে 3 ঘন্টা নিয়ে আসবো। 3 ঘন্টা যদি নিয়ে আসি এবং এখানে ডন দিই, তাহলে আমাদের মোবাইলের এই যে এই মোবাইলটা দিয়ে আপনার যার মোবাইল মন চায় আপনি সেই মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং সেটা একদম ইজিতে। এইভাবে আমরা আমাদের মোবাইলকে কন্ট্রোল করতে পারি, এবং যার যেই প্রকারের মোবাইল এডিকশন গুলো আছে খুব সহজেই এই এডিকশন গুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। আসসালামু আলাইকুম।